একটা 34 বছরের ছেলে সারা বাংলা দাপিয়ে বেড়াচ্ছি, অহংকার নাই, কান ধরে অন্যায় স্বীকার করছি। এটা আমার ক্যালি নয়, এটা আমার কৃতিত্ব নয়, এটা হলো আমার বিধবা মায়ের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আমার বাপ মার দোয়া যদি আমার পিছনে থাকতে পারে, তোমার পিতামাতার দোয়া তোমার জন্য আছে না নাই? দোয়া পাবে কি করে? বোন বাড়ি এসে দুপুর বেলা ভাই দেখে বলছে তুই এইছি চল যাবি, দুপুরটা খেয়ে যাস। ও থাকবে? আরো শালি ফোন করে বলছে এই দেখ হাঁস মুরগি গুলো লেয়া, এক সপ্তাহ থাকবি, খোদার কি রে, বাড়ি যেতে দেবো না। আর নিজের বোন যখন এসে বলছে চল যাস, যাবি, দুপুরটা খেয়ে যাস। ও এসছে 2-3 দিন থাকবে, এ মসজিদের ক্যাশিয়ার হচ্ছে, এই ছোট লোক, ও মসজিদের মাতোয়াল্লি হচ্ছে, দাঁড়িয়ে রেখে তসবি গপ গপ করে টিপছে, হ্যাঁ মনে হচ্ছে আল্লাহর ওলি। ও যে কি বিলুতি শয়তান, শ্বশুর শাশুড়িকে এনে হসপিটাল মনে করে রাখে, শালিয়ার ভাইরা ভাইকে হসপিটাল মনে করে রাখে, শালিকে 3 দিন 5 দিন বাড়ি যেতে দেয় না, বাড়ি যাওয়ার সময় মুরগির বাচ্চা, হাঁসের ডিম পিঠে করার জন্য আলো চাল গম দিয়ে পাঠাচ্ছে। আর বোন এসেছে দুপুর বেলা বলছে চলে যাস, যাবি, অন্তত দুপুরটা খেয়ে যা। শুধু নামাজ পড়লি জান্নাত পাবে, শুধু বড় দাড়ি রাখলি জান্নাত পাবে, ওর কবরে বাস পড়বে দর্শক দেখাচ্ছে। মসজিদ ঢুকে আর বেরোয় না, লোক বলছে বিশাল ভালো হয়ে, লোকে বুনির জমি জায়গা ফাঁকি দে নিজের নামে রেকর্ড করলে এখন মসজিদ দিতে গেলে যাচ্ছে, ওর মাথা ইট মারার দরকার না। বুনিদের বলেছে আমি তোর ভাই, তোদের আমি দেখবো না তো কে দেখবো, আয় শুধু ওই টাকা লিখে দিবি, কোনটা 2.5 কাঠা, লিখতিকে দেখছে 2.5 কাঠা না 2.5 বিঘে লেগেছে। এরম ভাই আছে না? আর আগেকার বুড়িরা তো ঘন্টাতে থাকতো, হ্যাঁ মুহুরি বলছো মা তুমি টাকা পেয়েছো, কিন্তু টাকা দেয়নি, ছেলে লিখে নিচ্ছে ডাক্তার দেখানোর নাম করে গে। হ্যাঁ পরে মেয়েরা বলছে মা তুই কোনটা লিখেছিস, বলছে আমি জানি না, সই করতে বলছে করতিস। পরে কাগজ খুঁজে খুঁজে দেখছে সব জমি আর কচি ভাই, আর কচি ভাই। আর এখন তুমি মাতোয়াল্লি হবে, এখন তুমি ক্যাশিয়ার হবে, এখন তুমি মসজিদে ঢুকে বেরোবে না, আর কি সুন্দর চলছে। চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বাপ আর মায়ের দোয়া বাপ মাকে আঘাত করে। ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, মুখে বড় বড় দাড়ি রাখুক, হাতে যতই তসবিহ টিপুক, ওর মাথায় বাজ পড়বে। প্রমাণ দেওয়ার জন্য বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা রাখছি। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা। এই বেটাটা সাধারণ কোন ছেলে নয়, এই বেটাটা হলো আল্লাহ তাহাজ্জুদ গুজারি বান্দা, আল্লাহ তাহাজ্জুদ গুজারি বান্দা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা পাশের ঘরে শুয়ে বিশ্রাম করছে, আর ছেলে পাশের ঘরে গভীর রাতে নামাজ পড়ছে। গভীর রাতের যে নামাজ, ওই নামাজকে কি নামাজ বলা হয়? তাহাজ্জুদ। আল্লাহর ফোন নাম্বার কত? 244334। ওই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। যুবকদের জিজ্ঞাসা করো, আল্লাহর ফোন নাম্বার অনেকে জানে না। বুলাদির ফোন নাম্বার মুখস্থ 1097। সন্দেশখালী থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434, ওই নাম্বারে কল করতে হবে। তাহাজ্জুদের নামাজ যখন ছেলেটি পড়ছে রে, নিয়ত করে দাঁড়িয়ে আছে, আর পাশের রুম থেকে মা চিৎকার করে বলছে বেটা একটু পানি খাবো। ছেলেটা তখন নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করব, আমার মাকে আমি পানি পান করাবো। কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটি তখন মনে মনে ভাবলো নামাজ শেষ করে পানি দেবো। মা অপেক্ষা করছে, আবার কিছু সময় পরে বলছে বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করব, আমার মাকে পানি পান করাবো। মা কিছুক্ষণ অপেক্ষা করে করে আবার কিছু সময় পরে বলছে বেটা
একটু পানি খাবো। তখনও ছেলে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে, নামাজ চলছে। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার অলি সেজেছে, আমি এক গ্লাস পানি চাইছি, আমার পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। ও গোলাবাড়ি সন্দেশখালী ছেলেরা, কানটা খাড়া করে শুনে রেখে দাও। মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। ছেলেটি নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে টুকটুক 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 করে মায়ের ঘরে পৌঁছে গেল। আস্তে করে দরজাটা ঠেলে ভিতরে গেল। চলে ভিতরে গিয়ে বলছে, মা মা মা। মা কোনো সারা শব্দ দিচ্ছে না, মা ঘুমিয়ে পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন্নাউমু আখুন মউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, মারা গেছে, কোনো সারা শব্দ নাই। কিতাবের মধ্যে এসেছে ওই সময় ছেলেটি মাকে কয়েকবার ডেকে নিজের ঘরে এসে বিশ্রাম করছে অথবা ইবাদত করতে ব্যস্ত আছে। কিছু সময় পরে ওই ঘরের দরজার সামনে কে জানে এসে আওয়াজ দিয়ে বলছে, কে? আমি। কে? আমি। কে তুমি? বলছে আমি। দরজাটা খুলে ফেলো। দরজা খুলে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, ইউজমি, মানে আমাকে ব্যবহার করো। কি ব্যবহার করবে? আমার সাথে জেনা করো, ব্যভিচার করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা। বলছে, কিসের জন্য বেরোবো? বলছে, বেরিয়ে যা, আমি জেনা করতে পারবো না। তখন মেয়েটা বলছে, এখানে কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো, চলে এসো। কিন্তু না না না, কোরআন শরীফের মধ্যে কি আছে? আয়াতুল কুরসি শুরুতে ওয়াল হাইয়ুল কাইয়ুম আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কোনো মানুষ না দেখতে পাক, আমার আল্লাহ দেখছেন কি দেখছেন না? আজকে যারা ফুচকার দোকানে ফুচকা খেয়েছো, ফুচকা খেয়ে ফোন নাম্বার নিয়েছো, ফোন নাম্বার দিয়েছো, আড়ালে নিয়ে ফুচকা উসুল করছো, মনে করছো পাড়ার কোনো মানুষ দেখতে পায় না। অপেক্ষা করো, সিসি ক্যামেরা ধলাই চলবে, সিসি ক্যামেরা ধলাই চলবে, একটু অপেক্ষা করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ছেলেটি মেয়েটাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে। যখন মেয়েটা চলে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে একজন ছাগল চোরানো রাখাল বিশ্রাম করছিল, তাকে ডেকে বলা হলো, ওঠ, কি ব্যাপার, আমার সাথে যৌন মিলন কর। মেয়েটা বলল, কেন? ছেলেটি বলল, কেন? বলছে, তোকে বলছি যৌন মিলন কর। ছেলেটি তখন বলল, তুমি তো একজন পতিতা, তার মানে টাকা দিয়ে মানুষকে যৌবন ভোগ করতে দাও? বলছে, হ্যাঁ। বলছে, আমার কাছে নেই টাকা, পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তখন মহিলা বলছে, রে ধামাকা অফার, 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 ধামাকা, দিতে হবে না টাকা, যদি হয় একবার দেখা, তোর পকেট থাক ফাঁকা, চলে আয়, চলে আয়। দুজনে যৌন মিলন করলো। ছেলেটি বাড়িতে চলে গেল, মেয়েটি মেয়েটির কাছে ব্যস্ত হয়ে গেল। কয়েক মাস অতিবাহিত হলো। আস্তে আস্তে মেয়েটার পেটটা ফুলে উঠছে, বড় হচ্ছে। এলাকার মানুষ বলছে, হায় হায়, এখনো বিয়ে হয়নি। ওই মেয়েটার পেটে বাচ্চা, ওই মেয়েটা আইবুড়ো, এখনো বিয়ে হয়নি, ওর পেটে বাচ্চা। ওই বাচ্চার বাপকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, ধর ধর ধর, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, অভাব হয়েছে তাই খাচ্ছে। আর বড় লোকের লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় হাট খোলায়, মোড়ের মাথায়, দোকানের সামনে। আর বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় গোপনে। কথা ঠিক না বল? এরকম বিচারক আছে না? না, ও গ্রামের বিচারক, লিডার, ক্যাডার, ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দাও, ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দাও। তুমি যদি ন্যায় বিচার করতে পারো, তোমার মাথার উপরে আরশে মোল্লা ছায়া থাকবে। যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, খিনিগুলো টকবক 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 করে ফুটবে, কোনো ছায়া থাকবে না, কেবল আরশে আজিমে ছায়া থাকবে। যে ন্যায় বিচারক হবে, তার মাথার উপরে আল্লাহ দিয়ে দেবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, বিচারটা যদি ঘুরে যায়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। প্রমাণ যদি দেখতে হয়, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে নাও, আজ হাসিনা আছে না গেছে? এসে আছে কোথায়? দিল্লি, দিল্লি। আর এদিকে শুভেন্দু বলছে বাংলাদেশি হটাও, রোহিঙ্গা হটাও। আর হাসিনা নিয়ে এসে পারে কি করছে?
ও আর বললাম না, কুছ কুছ হোতা হ্যায়, দিল দিবানি হ্যায়, চলছে ও তাই। অথচ তার বিরুদ্ধে কোনো আমাদের আন্দোলন নয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছিল না হয়নি? যে কোনো দলমতের মানুষ হোক না কেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা ভালোবাসি না বাসি না? আমরা ভালোবাসি দিল থেকে, হৃদয় থেকে। যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছিলেন, খবরটা শোনার সাথে সাথে অনেকের চোখ থেকে আচমকায় পানি টপ 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 করে পড়েছিল। আমি নিজে মোবাইলে খবরটা দেখে আমার অচমকায় যেন পানি চলে এসেছে। আমার বাড়িতে বলছে চোখে পানি কেন? আমি বলছি কই না, বলছে এই তো পানি। আমি ভালো করে দেখছি, হ্যাঁ চোখে পানি এসে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ইন্তেকালের আগের দিন যে হাসিটা আমরা ভিডিওতে দেখেছিলাম, আজও স্মৃতি হয়ে ভেসে আছে, চোখের সামনে ভাসছে। ওই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যে জজ কলমের খোঁচা দিয়ে জেলে বন্দি করে রেখেছিল, তার নাম হলো মানিক। ওই মানিক পালানোর রাস্তা খুঁজে পাইনি, বাগানের ভিতরে লুকিয়েছিল। পাবলিক পিটিয়ে অন্নকোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছেন না দেখেননি? তোমার হাতে আজকে ক্ষমতা আছে, তুমি বলছো বাবু, হেরে গেলে কাবু। আজকে তুমি জুলুম করছো, অত্যাচার করছো, কিন্তু মনে রেখো এ ক্ষমতা বেশি দিনের জন্য নয়। যেদিন ক্ষমতা থেকে হেরে যাবে, মানুষ তোমাকে কুত্তা খোঁজা খুঁজে মারবে, সেই দিনের জন্য তৈরি হও। আর তুমি যদি মানুষটা ভালো হও, যদি সৎ হও, তোমার মেম্বার হতে হবে না, প্রধান হতে হবে না, আলেম ইমাম বক্তা হতে হবে না। তুমি যদি রিক্সাওয়ালা হও, তোমার মৃত্যুর খবর শুনে মানুষটাও আফসোস করবে। কথা ঠিক না বল? আর তুমি যত বড় মাওলানা হও, বক্তা হও, ইমাম হও, মেম্বার হও, প্রধান হও, তুমি যদি জোকের মতো রক্ত চোষা হও, যেই মরণ খবর দোকানে আসবে বলবে মরেছে দিদা 6টা মাস আগে যেত না ভালো হতো। ওই জন্য কবি বলেছেন, পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় শুধু মায়া। আমার বাপ আবুল হোসেন 21 বছরের ইন্তেকাল করেছে, আজও আপনাদের দিলে সেই ভালোবাসা আছে না? কেন? আমার বিশ্বাস তিনি হকের উপরে ছিলেন, যোগ্য আলিম, হক পথে ছিলেন, হকের উপরে ছিলেন, তাই মানুষের দিলে আমার আল্লাহ ভালোবাসা স্থান করে দিয়েছেন। কথা ঠিক কিনা? এছাড়া কিছু না। কত লোক এলো গেল, মারা গেল 1 সপ্তাহ আগে, আজকের মনে পড়ে না। আর যে মানুষটা ইন্তেকাল করেছে 21 বছর আগে, আজও মানুষ তার কথা স্মরণ করছে। কি বাবা রাগ করে চলে যাচ্ছেন নাকি বাবা? না, বয়স হয়ে গেছে, হাঁটু কোমরের ব্যাপার তো, একটু পেশাবেরও ব্যাপার থাকে, হাঁটু কোমরের ব্যাপার থাকে, একটু উঠতে হয়। আমাদের যুবকরাই ঠিক মতো ঘুনি মাথা দেয় না, আর বয়স্ক বাচ্চা চালাতে এসে বসেছে। কথা ঠিক কি না? আমি তো ভাবতে পারিনি যে 12টার সময় যখন উঠবো লোক থাকবে কি, কারণ দোকান খোলার আগে দেখবেন লোক চলে যায়। আগে বেচাকেনা শুরু করি, দেখ মাল চলে কিনা। আলাদা ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই মেয়েটিকে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা, তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করা হচ্ছে, তখন মেয়েটি বলল, এই পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপের পরিচয় দিলে তোমরা বিশ্বাস করবে না। বলছে একটু বলে ফেলো। বলছে পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা আছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। একটু জোরে বলুন। ওরে বাবা, সুবহানাল্লাহ না। আমি ওটাই দেখছিলাম, সিরিজ লাইন না? ঠিক আছে, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে ঘি খেলা আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। জেনা করেছে কে? ছাগল চালানো রাখাল।
আর বিল উঠে গেল হুজুরির নামে। ওই জন্য বলেছি ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। বিয়ে হয় সেরি না, পাশে বসে আনন্দ করে মর্জি না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এর কারণটা কোন জায়গায় এটা তো আপনাকে বুঝতে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামের একদল মানুষ বলছে হুজুরের 12টা বাজিয়ে দেবো। মৌলী সাহেবের মাথায় টুপি, জেনা করেছে চুপি চুপি। মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। আর হুজুরদের একটুখানি ভুল হলে অনেক বড় করে দেখানো হয় না, হয় না। মৌলী সাহেব বলো হুজুর ওই পারে দাওয়াত আছে, হুজুর যদি আসতে যাবে না, হুজুর টেনেছে মাল নড়তে পারে না। হুজুর যদি নিচু হয়ে যায় বলে তুমি আমাদের ইমাম সাহেব লোক মুখটা উঁচু করে একটু দেখি। হুজুর যদি মুখ উঁচু করে তখন বলছে মৌলী সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ। তা হুজুর যাবে কি করে? আমার মৌলী সাহেব বুঝাচ্ছে গন্ডগোল তো এই জায়গায়। আর দাড়িওয়ালা ছেলে মেয়ের মা এখন আর পছন্দ করে না, বলে ওইটা বয়সে দাড়ি রেখেছে, ওর কোনো প্রবলেম আছে। বুঝাচ্ছেন? দিচ্ছি আমি ওদিকটা, আসছে এদিকটা একটু ক্লিয়ার করে। এখন এমন করে সব বসে আছে না, মনে হবে যে সব আল্লাহর ওলি ফতেমাতুজ জোহরার বংশধর। ঘন্টা আর সন্ধ্যেবেলা যখন আসছি বাজারে, ও আল্লাহ, তখন যেন মনে হয় ভাবি ওখানকার কন্ট্রাক্টর। কি ভাব! হ্যাঁ, আগে রাস্তায় চলতো অটো, এখন চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি। ভাবিরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো। কি সুন্দর করে চলছে। হ্যাঁ, আর শুধু মৌলী সাহেব দেখলে ঘোমটা দিচ্ছে, মানে মৌলী সাহেবরা পুরুষ আর বাকি যা আছে সব হিজড়ে। হ্যাঁ, যত পর্দা মৌলী সাহেবের বলে হুজুর তোমাদের দেখায় না বলে হিংসা হচ্ছে না। কথাই বলছে যুগ খারাপ। হ্যাঁ বাবা, নারকেল ছাড়িয়ে রাখলে জামাই আসবে কেরালায় কাজ করে বাড়ি আসবে, শাশুড়ি নারকেল পেড়ে 2 মাস পরে জামাই ছাড়িয়ে রাখবে না, ছোড়া শুদ্ধ রাখবে। ছোড়া শুদ্ধ রাখবে তো কেন? ছাড়িয়ে রাখলে সমস্যা কি? খারাপ হয়ে যাবে। নারকেলের দাম কত? 50 টাকা, 60 টাকা, 70 টাকা। 70 টাকা নারকেল ছোবড়া ছাড়ালে যদি খারাপ হয়ে যায়, আপনার মেয়ে আমার বোন, সে যদি এই পর্যন্ত ব্লাউজ গায়ে দেয়, পেট পিট বার করে থাকে, ছোবড়া ছাড়ানো, ওর পরপুরুষ দেখলে খারাপ হচ্ছে না? 10,000 টাকার মোবাইল, সামনে একটা স্ক্রিন গার্ড, পিছনে একটা কভার, কি ব্যাপার? বলছে এখন মোবাইল হাত ঘষলে দাগ হয়ে যায় না, পড়লে ভেঙে যায় না, কভার লাগানোর দরকার। তাহলে 10,000 টাকার মোবাইলে 2টো কভার, নারকেলের ছোবড়া ছাড়লে খারাপ হয়ে যাবে, তা মোবাইলে হাত ঘষলে যদি দাগ হয়, তোমার মেয়ে আমার বোন রাস্তায় দাঁড়াবে, এ পাড়া ও পাড়ার কিছু লোক দেখে বলবে আহা আকাশের চাঁদ নেমেছে, আবার ঘুরে ঘুরে দেখবে কে বলেছে, তখন ওর দিকে দেখলে ওর জীবনে দাগ হবে না তো? হ্যাঁ, কথা ঠিক ক্লিয়ার হয়নি না? কোরআনে একটা আয়াত বলতে হবে, অকরনা ফি বুয়ুতিকুন্না বলে আত্তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হাদিস আল মারওয়াতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফা শাইতান। পর্দার কথা বলেছি, ছোট্ট একটা एग्जांपल দিয়ে আমি ওদিকে ব্যাক করব, শুধু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। এখন আমাদের গরিব এলাকা কিছু কিছু বাড়িতে ফ্রিজ আছে, কিছু কিছু বাড়িতে ফ্রিজ আছে, আর বাকি সেই শিকা জ্বলানো থাকে না। তা আমার আব্বা মাছ কিনেছে, আমার মার কাছে দিয়ে তখন মা মাছটা মেজে ঘষে ধুয়ে রান্নাঘরে রেখে ঘাটে হাঁড়ি বাসন মারছে। হঠাৎ একটা বিদেশি মেহমান এসছে, এসেই বলছে ম্যাও ম্যাও ম্যাও। আমার মা ঘাটে হাঁড়ি বাসন মাজুক যাই করুক, তার খেয়ালটা রান্নাঘরের দিকে যাবে না? যাবে না। এই সাদ্দাম, কি হলো? এই সাদ্দাম, বিড়াল ঢুকেছে, বিড়াল ঢুকেছে। আমি মোবাইলে নেশায় বলছি কই না। মা বলছে ভালো করে দেখ। তারপরে দেখছি হ্যাঁ মাল আছে, রান্নাঘরে ঢুকিনি, মাল বাংলাদেশের ওপারে, তখন জানালার বাইরে। ওমা কি করব? বলছে মাছের হাঁড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে, অথবা জকের পানি ভর্তি করে বসিয়ে দে, তা না হলে ফ্রিজে ঢুকিয়ে দে, আর তা না হলে গরিব মানুষ হলে ফ্রিজ না থাকলে বলছে শিকায় তুলে দে। কেন? বলছে বিড়াল খেয়ে নেবে। হ্যাঁ বাবা, নেহেড়ে মাছের দাম কত?
40 টাকা 50 টাকা কেজি বিড়াল খেয়ে নেবে। তাই যদি হাড়ির মুখে শিলনোড়া দিতে হয়, পানির চক চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, সে যখন মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, ওর পিছনে এ পাড়া ও পাড়ার কিছু বিড়াল এসে ঘুরছে না, ঘুরে না, পিছনে ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও, তোর ফোন নাম্বারটা দাও, ম্যাও তোর ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও, আও খাও গল্প করে যাও। 50 টাকা নেহেরে মাছের কেজি বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি মুখে শিলনোড়া চাপিয়ে দিতে হয়, জগে পানি ভর্তি করে যদি চাপিয়ে দিতে হয়, হাঁড়িটা যদি শিখায় তুলে দিতে হয়, মাছ যদি ফ্রিজে রাখতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, 50 টাকাও রূপ যৌবনের মূল্য নয়, কোটি টাকা নয়, দুনিয়ার সাথে কোনো তুলনা হবে না। তার রূপ যৌবন পরপুরুষ যাতে নজর না দিতে পারে, তার জন্য ওকেও ফ্রিজের ভিতরে রাখার দরকার আছে না নাই? আমরা সব বলছে মানে ফ্রিজ খুলতে কেন, গোশ পচে যাবে। ফ্রিজ দরজা খুললে কারেন্ট আপ ডাউন করছে, ভোল্টেজ নেই, গোশ পচে যাবে। আর আমার বোনটা যখন শাটার ফাঁকা করে ঘুরছে, তার বেলা হাওয়া ঢুকবে না। বলছে যুগ খারাপ, এখন আর ফ্রি বে হয় না। কি করে হবে বাবা ফ্রি বে? যুগ খারাপ। চলেন দিচ্ছি, এই পর্দার কথা বলেছি, একটা কোরআন একটা হাদিস সাপোর্ট দিয়েছি, তার উপর ব্যাখ্যা টানলে চলবে। কি আপনাদের অসুবিধা লাগছে? ঘুম লাগছে নাকি? তাহলে আর একবার তাকবীর দেবো, ঠিক আছে? নারাই তাকবীর। হয়নি হয়নি, পিছনের লোক মনে মনে, সামনের লোক কি করে দেখি। সবাই একসঙ্গে বলবো, আমরা টিএমসি সিপিএম সব এক, সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ। আমরা হিন্দু মুসলমান সব এক, সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ। হিন্দু মুসলমানের দুশ্মন নয়, মুসলমান হিন্দুর দুশ্মন নয়। কবি বলেছেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। আমাদের এক জায়গা পরিমাণ সাজাতে পারবে না। সন্দেহ ভাজন করে নানান রকম অজুহাত দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হতে পারে, কিন্তু মনে রাখবেন স্বাধীনতা সংগ্রামে 93,000 মানুষ রক্ত দিয়েছিল, তার মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আবারও যদি প্রয়োজন হয় রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু জায়গার নাম হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান। এটাই আমাদের জন্মস্থান, এখানেই হবে আমাদের কবরস্থান। প্রয়োজনে রক্ত দেবো, কিন্তু আমরা আমাদের জায়গা ছাড়বো না। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের কাগজপত্র সব আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল নাকি? গন্ডগোলটা কি দেখা যাক। কে বলছে গ্রামে যে খিচুড়ি স্কুল আছে, খিচুড়ি স্কুল পড়াশোনা হয়, খালি কে বলছে মনির ডিমটা দাও, ঠিক না বল? খালি মনির ডিমটা দাও। মোল্লা পাড়ায়, হিন্দু পাড়ায় চলে যাও, সেখানে বহাল তবিয়াতে পড়াশোনা চলছে, ঠিক না বল? আর মোল্লা পাড়া শুধু বলছে ডিম দাও, ডিম দাও। খাইয়ে দিচ্ছে আন্ডা, এরা হয়ে যাচ্ছে ঠান্ডা। আর বলছে নামের বানান ভুল, কি করবো? ও ভাই তোমরা রাগ করে চলে যাচ্ছ নাকি? ও আচ্ছা, হ্যাঁ একটু ঘুরে সোজা উঠে গেলে ভয় হয় না? মানুষ হয়ে যাচ্ছেন না? এখন সময় কি চলছে বুঝলেন? দিল্লি বিস্ফোরণ ঘটেছে, সবাই চেয়েছিল যে কারা করেছে কারা করেছে। তার মধ্যে প্রথমে মিডিয়া দেখালো একরকম, পরে দেখাচ্ছে আরেক রকম। মিডিয়া ভেলকি খেলা দেখাচ্ছে। আমাদের এই গোলাবাড়ি থেকে একটা লোককে কিছুদিন আগে বাংলাদেশি সন্দেহ করে গাড়িতে তুলে নিয়ে গেছে না যায়নি? যেখানে হয় নিয়ে গেছে তো। বলছে আমরা এখানে বহু বছর ধরে আছি, 56 সাল না কত সালের দলিলও আছে আমাদের কাছে। বলছে তাও বাংলাদেশি। তা চলো, এই কিছুদিন 2-4 বছর হাতে যাওয়ার পরে কাগজপত্র ঘোষাঘুষি করে বলবে কোর্ট বেকসুর খালাস করে দিলাম। ক বছর থেকে? 5 বছর, 10 বছর, 7 বছর। তার মানে কিচ্ছু না, জাতা কল চলছে। ভাই একটু আস্তে দাও না ভাই,
একটু আস্তে, তুমি এখানে বসে যখন মোবাইল চালাবে একটু রাস্তার দিক যাও না। আচ্ছা থাক, ওর একজন বলি সবাই মিলে বললে ভয় করবে। এরা সবাই মিলে যেভাবে ধরছে না, মনে হয় যেন জমের ধরা ধরবে। ঠিক আছে, আচ্ছা হোক, সবাই মিলে আপনারা যেভাবে বসে শুনছেন আলহামদুলিল্লাহ শুনতে থাকুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে কি কথা বলছিলাম? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে। না না না, ভুলে যাইনি, মনে আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একদল মানুষ বলছে হুজুরের 12টা বাজিয়ে দেবো। তাই বলছিলাম তো, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে দাড়ি, মৌলী সাহেবের 12টা বাজিয়ে দেবো। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামের একদল মানুষ গিয়ে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করছে, হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করছে। হুজুর বললেন, বাবা আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি? হুজুরকে মারতে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে না, থাকে না? তারা বলছে এই হুজুর যে তোদের, হুজুর যে এই কাজ করেছে তোরা কি প্রমাণ দিতে পারবি? ওরা তখন বলল, হুজুর করেছে, আমাদের কাছে প্রমাণ আছে, যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে বড় প্রমাণ আর কি দরকার? গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, একটু ঠান্ডা গোছের লোক, তারা গিয়ে হুজুরকে বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার কাছ থেকে জানতে চাই অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে জেনা করিনি, জেনা করিনি, জেনা করিনি। তখন ওরা এসে বলল, হুজুর জেনা করেনি, তোরা প্রমাণ দিয়ে হুজুর করেছে। ওরা বলল, আমরা প্রমাণ দিতে পারবো না, হুজুরকে প্রমাণ দিতে বল। হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দেয়া হলো, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে হুজুর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেছেন। ওগো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমি তো জেনা করিনি, পৃথিবীর কেউ না জানো, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি তো জানো, তাই তোমার কাছে সাহায্য চাইছি, আল্লাহ তুমি গায়েবী মদদ দাও। ওই মেয়েটা কার সাথে জেনা করেছে, ওর পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চার কে বাপ আমি কিভাবে প্রমাণ করব? আল্লাহ তোমার কাছ থেকে সাহায্য চাইছি, তুমি গায়েবী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা ওদেরকে বলে দাও, বলে দাও আজকের কোনো প্রমাণ হবে না, যখন বাচ্চা পেট থেকে ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। আর সবাই চলে যাক, চলে যাক, চলে যাক। হুজুর যখন আপনার এসে বলল, উপস্থিত জনমণ্ডলী আজকের কোনো প্রমাণ হবে না, এখন মেয়েটার পেটে বাচ্চা, বাচ্চা ডেলিভারি হওয়ার পরেতে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। আজকে তোমরা সব চলে যাও। যখন চলে যাচ্ছে তখন চলে গেল। অনেক কথা হলো, অনেক বড়, একটু শর্ট করে বলছি, কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? যা হচ্ছে গ্লাসে। আর আখ কি জীবনে নোনতা হয় না? শুধু মাল সোজা করা আছে, লাল কাপড় দেওয়া, শুধু মাল দিলে চিনির মতো মিষ্টি। গন্ডগোল আছে না? নাই? হ্যাঁ, গন্ডগোল। আঁকলারা মনে মনে করবে, ওলাও তো মরেও না, আমার কা বাঁশ দিচ্ছেন না, যেটা খাওয়ালে ক্ষতি সেটা দিন। ও ছেলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আগে লোক আখ চিবিয়ে খেতে, এখন গ্লাসে। দোকানিকে বলতে কত করে, বলছে 10 টাকা, বলতে 2 গ্লাস দে, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল মাল চেম্বারে। কাজ বেশি হোক আর কম, সব জিনিসটা শর্টে। এখন দেখছেন না, আগে লঙ্কা হলুদ বাটা, এখন মিক্সচার। এরম ভাবি, এরম জিনিস ভাবি শরীর ভালো, বলছে না ভাই শরীর খারাপ। আর ভাবি শ্বশুর পাশে বসে আছে, 76 বছর বয়স, জিজ্ঞাসা করবে, বড়াব্বা শরীর ভালো আছে?
বলছে আলহামদুলিল্লাহ। বলছে বড়াপ্পা খাওয়া দাওয়া ঠিক আছে? পাশ থেকে বৌমা বলছে ও কথা বলুনি, আমার শ্বশুর না ধান কল মেশিন জাদি মেরে দেয়। আরে 36 বছরের ভাবি, ওর আর ভিতরে যায় না, সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড সব বাঁচা। আর 76 বছর বয়স, চাচা মেরে দিচ্ছে, ওর ভিতরটা জ্বলে যাচ্ছে, তো খাবে কেন? আবার মুখ দেখাচ্ছে কেমন জানো মেয়েরা। আর ওর বাপ যখন আসছে বাটি ভর্তি করে চর্বিওয়ালা দিচ্ছে, একদম সলিড, বলছে সিটে করতে। আর আমার বাপের বেলা দিচ্ছে 5 কাঠির হাড়। আল্লাহর কি, ও তো টোটালে 30 গ্রামও গোশ নি, উই দিচ্ছে, বলছে বুড়ো উই খা। আর এদিকে ও হুজুর আসলে তাবিজ দিচ্ছে সংসারে বালা মুসিবত দূর করার জন্য। ওর মাথায় দেখেন না কোন জায়গায় যাচ্ছে, বাদ পড়বে বলেছিলাম মনে নেই? তো বাদই যাচ্ছে, মনে করবে হুজুর বলে শুধু চলে যাবেন না, ও ঠিক নদী পার করেই ছাড়বে। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বাজারে যারা এখনো ঘুরে বেড়াচ্ছ, গভীর রাতে বলে তোমাদের বিরুদ্ধে তেমন কিছু আজকের বলছি না, তবে এটা যদি আবার 9টা-10টার দিকে হতো তখন গভীর ভাবে ধলাই চলতো। তবে মনে রেখো, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন, পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোনো পানিতেও আগুন নেভানো যাবে না, নেভানো যাবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে এই ছেলেটিকে পেটের ভিতরে বাচ্চা 3 মাস, 5 মাস, 7 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসছে। আমি শর্ট করে বলছি, বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসছে রে, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, একদম কাছাকাছি বাচ্চা ডেলিভারি হলো। হুজুরকে ডাকা হলো, হুজুর এই তো বাচ্চা শোয়ানো আছে, এই বাচ্চাটা বাপটাকে বলে দাও, কে বলে দাও, বলে দাও, বলে দাও। হুজুর বললেন বাবারা, 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 আমাকে 2 মিনিট টাইম দাও, নামাজের মুসাল্লাটা বিছিয়ে দাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমি তো জেনা করিনি, আমি তো জেনা করিনি, কে জেনা করেছে? তুমি তো আলিমুল গায়ব, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো বান্দার অন্তরের খবর জানো, আল্লাহ সবই তো তুমি জানো, কিন্তু আমার ঘাড়ে দোষ চলে এসেছে, এখন আমি কিভাবে প্রমাণ দেব? এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, গো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও, আর বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে তুমি দাঁড়িয়ে যাও, তোমার হাতের শাহাদাত আঙুলটা নাড়বে, আর মুখে 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 কথা বলবে, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কথা বলবে কে? বাচ্চার বয়স কত? কয়েক ঘন্টা। কত বললাম? কয়েক ঘন্টা, এখনো একদিন হয়নি। বলছে ওই বাচ্চা কথা বললে, লোক বলছে মৌলভী সাহেবের তার কেটে গেছে, ওইটুকু বাচ্চা কথা বলতে পারে? এই পৃথিবীতে 3টে ছোট বাচ্চা কথা বলেছিল, কটা বললাম? 3টে। এ বাচ্চাটা শোয়ানো আছে, মনে রাখেন। এখানে এসে আবার প্লাগ বুঝবো, একটুখানি শুধু আগে যাই, ঘটনা বলবো না, শুধু আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য বলছি। ইউসুফ জুলাইকার ক্যাসেট শুনেছেন না শোনেননি? বিখ্যাত, কিন্তু তার থেকে আমরা শিক্ষা নিয়ে বিষয় খুব একটা পাই বক্তাদের কাছ থেকে। তার কারণ আমরা টান দিয়ে, হুড় দিয়ে, চুট গেলে শেষ করে দিয়েছি। ওই জন্য কখনো কখনো আমি একটা কথা বলি। দিল্লির এক বিহারি সন্দেশখালী বেড়াতে এসেছে, মনে করেন আমাদের হালিমের বাড়ি আছে, হালিম তো বাড়ি নেই, ওর ছোট ভাইয়ের কাছে ফোন করেছে, আমার এখানকার মালিক যাচ্ছে, বস বস একটু ভালো করে ঘোরাবি, বেড়াবি, খাওয়াবি। এখন এ বিহারি বাংলা বুঝতে পারে, হালকা বলতে পারে না, আর এ ছোট ভাই এ হিন্দি বুঝতে পারে, বলতে পারে, তাহলে দুজন দুরকম গন্ডগোল। এখন যেই হেড়মায় নেমেছে, এ মোটর সাইকেল করে আনতে 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 যে ওদের বাড়ি পুকুর পাড়তে ঢুকবে, একটা কলা গাছ দেখে বিহারি বলছে, দোস্ত এ কিয়া খায়? এখনই চিন্তা করছে কলারে হিন্দিতে কি বলবো, ও তো বিহারি। তো খানিকক্ষণ চিন্তা ভাবনা করে মাথা চুল করছে, বলছে এ কেলা। কেলানো মানে কি? মার। বিহারি বলছে চলিয়ে চলিয়ে চলিয়ে, যেন মার খেয়ে দরকার নেই। ওদের উঠোনে গিয়ে দেখছে নারকেল গাছ, বলছে দোস্ত এ কি আয়?
বাঙালি মনে মনে চাল্লাম, নারকেলটা কোন রকম পার করেছি, এই কলা পার করেছে, নারকেল ধরেছে। তা নারকেলটা দেখে বিহারি বলছে কি আগায়, বাঙালি বলছে এ এ এ নারকেল। তা বিহারি বলছে একটা দো। যেই বলেছে একটা দো, পাশে ছিল বাঁশ পড়ে, একটা বাঁশে যে ধাক্কা দিয়েছে, শুকনো নারকেল ঝুনো পড়েছে। বিহারি গালে দিয়ে কামড়াচ্ছে আর বলছে তুমি বেয়াকুব আদমি হয়, এ কি চিজ খায়, না রস হয় না শাঁসা খায়। বাঙালি তখন ডেকে গিয়ে বলছে আরে ভাই, नारकोल को छड़ाइए, दादिए फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके चेये चेये बोलছে कहाँ से हिंदी सिखाया, आधा बांगला आधा हिंदी। तब बांगाली तখন রেগে গিয়ে বলছে বেশি পাকামো করুনি, ঘরে কি ভাত খাবে চল। বা সামনে ভাত খেতে বসেছে, ভাত দিচ্ছে। ভাত যখন দিচ্ছে তখন ওই ভাত একটা 8 বছরের ছেলে ভাত দিচ্ছে, ডাল ডিম ভাজা বেগুন মাছ। বিহারি খেতে খেতে বাচ্চাকে বলছে বাচ্চু और कुछ है। বাচ্চাটা ছুটে বলছে মা বিহারি কাকা না বলছে কচুর তরকারি খাও। ওর মা বলছে হাঁড়ি বাসি তরকারি আছে কালকে, তুই বলেছিস কেন? বলছে মা আমি বলিনি। সেই কালকে বাসি তরকারিটা একটু গরম করে যেই দিল্লির বিহারি আবার দুগাল খেয়ে বলছে আর कुछ है। ये ছুটে গিয়ে বলছে মা বিহারি না বাসি তরকারি আবার চাইছে, কচু আবার চাইছে। ওর মা বলছে এত কচু কোথায় পাবি, তোর বড়াপাদের বাগান থেকে এক ঝাড় তুলে দে, খায় খাক পকেটে লাইলে। আচ্ছা কি কচু চাইছে? তাহলে বুঝতে না পারার জন্য কচু দিচ্ছে। বাঙালি গোসল করে আসলো, নারকেলের ছোবড়াটা ছাড়ালো, একটা প্লেটে তুলে দিল। বিহারি কামড়াচ্চার বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হ্যায় শ্বাস হয়। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। আমরা যদি শুধু ওয়াজ করে বলি বাবারা বাবারা বাবারা, কি বলবো? কি বলবি বল, তার মানে ছোবড়ার উপর কামড়াচ্ছে। আর যখন খুললাম ব্যাখ্যা দেবো তখন রসও পাবেন শ্বাসও পাবেন। ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। এতগুলো যুবক ভাই বসে আছে, এর মধ্যে এমনও যুবক আছে পেশাব পায়খানা থেকে পাক হওয়ার নিয়মটাই জানে। এতদিন শুনছেন, বলেন তো পায়খানা করে কতটা পানি ঢাললে পাক হতে পারে? এক বালতি না এক বোতল? বলবেন তা কি করে বলবো। আমরা তো অনেকে এক বোতলে পানি নিয়ে ঝুঁকি না, যে এক বোতলে কোর্স কমপ্লিট করতে হবে, কিন্তু কতটা ধুলে পাক হতে পারে দেখবেন। শুধু একটা মশলাটা একটু ধরিয়ে দিচ্ছি, আমি ওদিকে ব্যাক করব। ভালো করে শুনে নাও যুবক ভাইরা। হ্যাঁ, এমন ভাবলে ঘুরছে মনে হয় যেন অজয় দেবগনের চাচতো ভাই। ভালো করে দেখো না, পায়খানা করতে ঢুকলে এক বদনার এক বালতির প্রশ্ন না। পায়খানা কোন রকম কোনদিন হয় চিট, আবার কোনদিন হয় পাতলা। যেদিন চিট হয় পিচির মতো চিট। পায়খানা করে পানি ঢেলে এরকম করে ঘষতে হয়, তাই তো? পানি দিয়ে ঘষতে হচ্ছে। ঘষতে ঘষতে হাতটা যতক্ষণ তেলাক্ত ভাব থাকবে, তেল তেল ভাব থাকবে, ততক্ষণ আপনাকে আমাকে পানি ঢালতে হবে। যখন করকর করে হাতে বাঁধবে, ন্যাড়া মাথায় হাত ঘষলে যেমন ব্রেক হয়ে যায়, মোটরসাইকেল ডিশ মারলে যেমন ব্রেক হয়ে যায়, যখন হাতটা আটকে আটকে যাবে তখন ভাবতে হবে আপনি আমি আমরা পাক হতে পেরেছি। এখন পায়খানা যদি পাতলা হয় তাহলে হাত বদনায় মিটবে, আর যদি পিচের মতো চিট হয় এক বদনায় মিটবে। তখন আবার হাত টাইম করে বাইরে থেকে যাবে। এটা একটা দিক গেল। আর একটা পায়খানার ভিতরের কথা বলছি। কিছু বাড়ির বাথরুমে একটা বালতি থাকে, সঙ্গে একটা বদনা বা মগ। প্রায় বাড়িতে দেখবেন মগটা পাশে থাকে, বদনাটা পাশে থাকে। এখন আমার আগে যে বাথরুমে ঢুকলো, সে যে পেশাব করেছে, তার পেশাবের ছিটেটা ঠিক রে বদনায় লাগতে পারে না পারে না। আর ওই বালতির পানিতে যখন বদনাটা ডোবাবো তখন বালতির পানি পাক না পাক? আর ওই নাপাক পানি নিয়ে যদি পাক হওয়ার চেষ্টা করি, জীবনে সম্ভব? সিম্পল বিষয়। কারেন্টের মিস্ত্রি বলছে এই তারটা ঝুলছে, ছেঁড়া হাতে টেপ মেরে দে। কেন বলছে? হাত দিলে মরে যাবে। কারেন্টের তারা যদি লিক থাকলে যদি ভয় লাগে, আমাদের শরীর পাক না পাকের যে লিকটা আছে এটা বন্ধ করতে হবে না? তার বেলা বলছে
ওসব অত গুরুত্ব করা হয় না। ইয়ার কি হচ্ছে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি পাগলা পাখের দিকে এখন যাচ্ছি না, আর আজকে যাবো না। আমি আলাপ আলোচনা যে জায়গায় করছিলাম, বক্তারা, বেশিরভাগ বক্তারা বুঝিয়ে বক্তব্য করে না, শুধু বলে 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 চলে যায়, তাই শ্রোতার মনে থাকে না। আপনি লক্ষ্য করে দেখবেন, ক্যানিং এ যে বোর্ড দেওয়া আছে বারুইপুর হেরো ভাঙা, তীর দেওয়া থাকে না? থাকে না? আমাদের বক্তব্য থেকে তীর বার করে দিতে হবে, শিক্ষা শিক্ষা, কিন্তু আমরা তীরটাকেও বার করে দিই না। বেশিরভাগ বক্তা, কিছু বক্তা আছে অবশ্যই বার করে দেয়। এই যে ইউসুফ জুলাইখার ক্যাসেট, বিখ্যাত ক্যাসেট শুনেছেন, তার থেকে শিক্ষণীয় বিষয় তেমন, শুধু প্রেম কাহিনীটাই উল্লেখ হয়েছে, কিন্তু শিক্ষণীয় বিষয়টা কি পেলেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি খুব শর্টে 1-1.5 মিনিট, 2 মিনিট, 4 মিনিটের মধ্যে কথাটাকে একটু বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করুন।